আয় ঘুমায় টিনটিন সোনার চোখে ঘুমায়, আয় ঘুমায়। টিনটিন ঘুমাবে, এতক্ষণ সে আলমারির উপর ঘুমাইছে। তো যেহেতু আমি বিছানা ঝাড়ু দেওয়ার কারণে ওর ঘুমটা ভেঙে গেছে, তো আবার ওকে খাটের উপর আইনা যে ঘুম পাড়াচ্ছি। আয় ঘুমায় টিনটিন সোনার চোখে ঘুমায়। এই যে ঘুমাও মা, ঘুমাও। মা ঘুম পাড়াই দিচ্ছে। আমার টিনটিন ঘুমালো, পাড়া জুড়ালো, বড়ে গিয়েলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। এভাবে কে কে তোমার বাচ্চাদেরকে ঘুম পাড়াও সবাই একটু জানাও। আমি কিন্তু আমার টিনটিন চমচমকে এভাবে করে ঘুম পাড়াই। টিনটিন কিন্তু আবার এটা খুব এনজয় করে, যে মা যখন ওকে এভাবে আদর করে করে সুন্দর সুন্দর খুব গান গেয়ে গেয়ে ঘুম পাড়ায়। টিনটিন আবার এটা খুব এনজয় করে। দেখো ঘুমানোর স্টাইলটা দেখছো, দেখো কীভাবে সে ঘুমাইছে। একটু নড়াচড়া নাই। তার লেজুটা কোথায়? যে লেজুটা তার সবসময়ের জন্য সাইডে থাকে, সেই লেজুটাকে সে একবারে লাউ গাছের ডগার মতো মানে মাচায় তুলে দিয়েছে। আবার মাচা থেকে একটু মাঝে মাঝে নাড়াচাড়াও দেয়। এখন যদি আবার চমচম চলে আসে তাহলে কিন্তু টিনটিনের ঘুমটা ভেঙে যাবে। তো চমচম আসার আগে আমি ঘুমাও। ও মা মা মা, আয় ঘুমায় টিনটিন সোনার চোখে ঘুম আয়। ওই দেখো, ওরে ওরে আমার বাচ্চা রে। টিনটিন মায়ের এই আদরটা খুব এনজয় করে, কারণ হচ্ছে আমি যখনই অফিস থেকে বাসায় আসি সেভাবে খাটের উপরে শুয়ে পড়ে গলাটাকে উঁচু করে দেয়, মানে মা তুমি কাছে আসো, আমাকে একটু আদর করো। তো ওদের আদর করার মানে ওরা আদর এত বোঝে, খুব বোঝে, যে মা সারাদিন পর যেহেতু আসছে নিশ্চয়ই আমাকে এখন আদর করবে। তো সে তাড়াতাড়ি করে খাটের উপর লাফ দিয়ে ওঠে। আর যতক্ষণ না আমি ওর কাছে এসে ওকে গলাটা একটু এরকম এরকম করে আদর করে দিব, ততক্ষণ সে আমার পিছে পিছে ডাকবে আর হচ্ছে ম্যা 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 করবে। এটা হচ্ছে ওর অভ্যাস। দেখো তো আমার একটা গোলাপের মধ্যে আর একটা গোলাপ শুয়ে আছে, ঠিক আছে? মানে একটা পদ্ম, সরি, একটা পদ্মর মধ্যে আমার আর একটা পদ্ম শুয়ে আছে। আমার দুটা পদ্ম, হ্যাঁ, এরা ছাড়া আমার আর কেউ নেই। এরা দুইজন আর এর বাবা একজন, তিনজন। এই তিনজনই হচ্ছে আমার পৃথিবী। এই তিনজনকে ছাড়া আমি একেবারেই অচল। মাঝে মাঝে তিনজনের উপরে আমি খুব রেগে যাই, আবার মাঝে মাঝে তিনজনকে আমি খুব বেশি ভালোবাসি। তো এদের তো রেগে গেলে বুঝে না, তো এদের মাঝে মাঝে এদের রাগটা হচ্ছে এর বাবার উপরে দেখাই দেয়। আবার কারণ আছে, যদি আমি একটু বেশি রেগে যাই, মানে একটু জোরে জোরে চিল্লাই, তখন আবার টিনটিন হচ্ছে খুব ভয় পেয়ে যায়। ও ভয় পেয়ে হচ্ছে আবার মানে মানে ডাকাডাকি করে। তখন আবার ওর কাছে গিয়ে একটু সরি বললে ও সেটা বুঝে যায়, মিটমাট করে যায়, যে না মা সরি বলছে। মা বলছে বাবা সরি সরি, তোমার সামনে আর চিল্লাবো না মা, সরি। তখন আবার সে খুব মানে খুশি হয়ে যায়। যদি আবার একটু কোনো ক্রমে চিল্লাই তখন আবার সে রেগে যায়, রেগে গিয়ে আবার ডাকাডাকি শুরু করে। মানে ও চায় না যে আমি কখনোই ওর বাবার সাথে একটু রাগারাগি করি, কখনোই চিল্লাচিল্লি করি। ওইটা সবসময়ের জন্য পাপাকে একটু বেশি সাপোর্ট করে। হ্যাঁ, আদর বেশি আমার থেকে খায়, কিন্তু সাপোর্ট সবসময় বাবার প্রতি। এটা হচ্ছে এদের অভ্যাস, এদের অভ্যাস হচ্ছে এটা। উড়ে 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 বাবা রে, এবার ঘুমের মধ্যে চুলকু চুলকু করতে হয় তোমার। মা চুলকু চুলকু করে দিচ্ছি। এই যে বিছানায় কিন্তু সে মাঝখানে শুয়ে আছে, এখন আমি কোথায় শোবো? ও একটু হাই টুক পাইছে, একটু হাই এসছে। আরো আদর খাবা নাকি যাবা? তুমি কি আদর আরো খাবা নাকি যাবে? এবার একটু দৌড় দিয়ে আসো তো, যাও তো মা। টিনটিন যাও, আর আদর খেতে হবে না, এবার যাও একটু দৌড়ি করে আসো। মা একটু ঘুমাই এতক্ষণে, ঠিক আছে? একটু তুমি দৌড়ি করে আসো, এই সময়টাতে মাম্মা একটু ঘুমায়। কিন্তু তুমি থাকলে তো মাম্মার ঘুম আসবে না, নে তুমি তো পাশে বসে খালি এরকম খোঁজাখুঁজি করবা নে। চোখে প্রচুর ঘুম তার। হ্যাঁ, কি করতে? এই তো না, এটা এই জায়গায় ঘুমাবে। এটা হচ্ছে তার ঘুমানোর জায়গা, মানে আমি যেদিকে পা দেই ও সেদিকে ঘুমাবে, পায়ের কাছে, একবার ঠিক পায়ের কাছে শুয়ে পড়বে। আমি একটা মানুষ, আমি তো যদি সোজা হয়ে শুই তাহলে পাটার গায়ের উপরে যাবে। এই জন্য সে শুনে এখানে শোয়, আর আমি একেবারে কুচুমুচু দিয়ে বাচ্চাদের মতো শুয়ে থাকি।
কিন্তু সে তার পাপার জায়গাটা ছেড়ে শুইছে। মানে বুদ্ধি আছে, মাথায় যথেষ্ট বুদ্ধি। এত বুদ্ধি নিয়ে যে কীভাবে চলে, আমি মাঝে মাঝে সেটাই চিন্তায় পড়ে যাই। যে যদি 1% বুদ্ধি আমার মাথায় থাকতো, তাহলে আমি জীবনে অনেক কিছু করতে পারতাম। বাবা দেখো তো, দেখো তো নাকটা কেমনে করে কুচকে তারপরে হচ্ছে তোমার ইয়া করতেছে। দেখে চমচমটা একটু নিয়ে আসি, দেখে চমচম আসার পরে কি অবস্থাটা হয়। মা চমচম আসবে একটু, এই চমু, চমচম চমচম, চমচম আসবে একটু পরে, মানে ওর একটু বাইরে আছে তো, এই যে বাইরে ওর ভাই বোনগুলো আসছে, পাশের ওই যে সানসেটে খাবার দিয়েছে ওর পাপা, ওই খাবার দাবার খেতে আসছে। তো চমচম আবার সেটা এখানে বসে বসে দেখে। এই যে সে যাচ্ছে চমচমের কাছে, দেখো দেখো না সে কোথায় যাচ্ছে। চমচম যেখানে সেখানে এসে যাবে। এই দেখো, এই যে দেখো যায়, এই যে সে গেল, এই যে চমচমের কাছে, দেখবা চমচম কই, চমচম খুঁজে পাচ্ছ না। আরে তাহলে এখন কেমনে হবে? বাবা আসো, টিন টিন দেখো তো চমচম কোথায় আছে, চমচম খুঁজে নিয়ে আসো তো চমচমকে।